Me and my team, we are very happy because you maintain the factory very nice. Moreover, is complying all the factors that we demand to produce. The pleasure is mine. Thanks for the opportunity, and I hope that this is only the beginning of a nice deal. Thank you, Ms. Kerman. It's a great pleasure for my company. We are also the same. So to start first trial, we are going to give you 6 months trial, and this means 6 lakhs units of t-shirts. So you have to deliver 2 containers in each shipment. This means approx 70,000 units. So when do you think that we can start? Okay, we need 40 days. For first shipment, for our bank money means LC. Okay, and then my bank is granted, but okay, then I give you second shipment. Any problem? Okay, so once we already have prepared all the LC and the rest of the documents, delivery terms, delivery conditions. So when do you think that I think that it's better if you can review by yourself all the papers and conditions. Well, everything is okay here, no problem. So let's sign? Of course. We meet together, we discuss, everything is okay. Okay, no problem, we sign. We expect the same. So if the trial is running good, don't worry. We are going to provide you orders for years. Thank you. Yeah, thanks to you. Thank you, thank you. Very thank nice you pleasure. Very yes. nice pleasure. বাবা, একটা গান করতে তোমাদের এতবার করতে হয় কেন? তুমি কি ভেবেছিলে যে রেডি হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবো, ক্যামেরা অন হয়ে যাবে আর শট রেডি? না না, সেরকম কিছু না। মানে আমি তো ভেবেছিলাম আরেকটু ইজি হবে। এনিওয়েজ, তোমাদের আর কতক্ষণ লাগতে পারে? সারা দিনই লাগবে। আচ্ছা, তোমরা এত গরমে আউটডোরে কাজ করো কিভাবে? ধরো আমেরিকাতে যখন বরফ পড়ে তখন তোমরা চলাফেরা করো কিভাবে? তোমরা ঠান্ডায় অভ্যস্ত আর আমরা গরমে। ওকে, তাহলে আমি আজকে যাই। তুমি তোমার কাজ করো, আমি তোমার কাজে কনসেন্ট্রেশন নষ্ট করতে চাই না। তুমি তোমার কাজ শেষ করে আমাকে একটা কল দিও। বোরিং লাগছে? না না, নট রিয়েলি। মানে তোমার ইউনিটের সবাই যেভাবে দেখছে, কালকেই না তোমার আমার একটা গসিপ বের হয়ে যায়। জনপ্রিয় নায়িকা সারার সাথে জনৈক প্রবাসী যুবক। বাহ, তুমি স্ক্যান্ডেলে ভয় পাচ্ছ আর আমি নায়িকা হয়ে আমি ভয় পাচ্ছি না। কিন্তু ম্যাডাম, এসব আমি তোমার জন্য ভাবছি, আমার জন্য না। আর তোমার সাথে থাকলে আমার যদি দু একটা ছবি পত্রিকায় আসে তাহলে আমার বেশ ভালোই লাগবে। ম্যাডাম, ওই পরের শটটা রেডি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, তুমি তাহলে যাও, কাজ করো, আমি যাই।
আর একটু বসলেই পারতে। অবশ্য গরম লাগছে তোমার, তাই না? ঠিক আছে, যাও। ওকে, বাই বাই। জি স্যার। একটু জিএম সাহেবকে পাঠিয়ে দেন তো। জি স্যার। আসতে পারি? ইয়েস করেন। আরে তুমি আচ্ছা 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 আচ্ছা, তুমি এই সময় এখানে? তোমার না এখন শুটিং থাকার কথা? হ্যাঁ, শুটিং থাকার কথা ছিল। যেহেতু এখন আমি তোমার অফিসে, তার মানে তোমার বোঝার কথা যে আমার কাজ ক্যান্সেল হয়েছে। বাই দ্য ওয়ে, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এইগুলো কেন? আজকে আমাদের মানে ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, ম্যারেজ অ্যানিভার্সারি। আস্তে আস্তে। নাকি কি অবস্থা বলো? মানে আমি না একটা বিষয় বুঝতে পারি না, তুমি কি ইচ্ছে করে এই সমস্ত ফান আমার সাথে করো? হ্যাঁ, আজকে তোমার বার্থডে। হ্যাপি বার্থডে মাই ডার্লিং। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে আমার বার্থডে। আই এম সো 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 সরি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, মানে এইটুকু স্বাভাবিক যে তুমি আমার বার্থডে ভুলে যাবে বা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ভুলে যাবে, কিন্তু একটা মানুষ তো নিজের বার্থডে মনে রাখতে পারে না, তাহলে বিজনেসে এত মিটিং কি করে মনে রাখো? না না, ওইটা কেন জানো মানে ওইটা সবসময় আমার মনে থাকে। আর তাছাড়া ওর জন্য তো আমার পিএ আছে, পিএস আছে, সবাই মনে করে দেয়। আচ্ছা, এখন কাজটা যেগুলো বাদ দাও, চলো এখন আমরা উঠবো। এখন এখন তো যেতে পারবো না, আমার ওয়েস্টার্নে একটা মিটিং আছে, এখন তো যেতে পারবো না। মানে আমরা একটা কাজ করি, আমরা অন্য এক সময় আমরা দুজন মিলে ডিনার করে ফেলবো, ঠিক আছে? আজকে মানে মিটিংয়ে না গেলে হয় না, না। বাইরে ডেলিভারি এসছে, বিশেষ করে আজকে মানে যেতেই পারবো না, আজকে বাইরে থেকে লোক এসছে কয়েকটা। তুমি এমন কেন? আই এম সরি। হ্যাঁ, আজকে যেতে পারবো না। ওকে, সরি। Sir, I'll go. Yes, come in. Oh, thank you, sir. স্যার, লাস্ট 24 আওয়ার্সের প্রোডাকশন রিপোর্ট। ওকে। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, ইমপ্রুভ করতে যে কোয়ালিটি যেন নষ্ট না হয়, ঠিক আছে? এটা খেয়াল করবেন। অবভিয়াসলি স্যার। আচ্ছা শুনুন, আমাকে এখন একটু নারায়ণগঞ্জের ফ্যাক্টরিতে যেতে হবে। আর কি যেন ঝামেলা ছিল আপনাদের? সেটা সলভ হয়ে গেছে। কানাডার এলসির একটা অ্যামেন্ডমেন্ট ছিল, কমার্শিয়াল ম্যানেজার সেটা ঠিক করে নিয়ে এসেছে। ওকে স্যার, অ্যাক্সেসরিজের একটা রিকোয়ারমেন্ট ছিল স্যার। ওকে, আপনি ঠিক করে ফেলেন, ফিল আপ করে দেন। আর একটা জিনিস, ফ্যাক্টরির কোনো মেশিন যেন 1 সেকেন্ডের জন্য না আটকে থাকে, এটা খেয়াল রাখবেন আপনি। শিওর স্যার। আর কোনো কিছু হলে আমাকে জাস্ট ফোন করে জানাবেন, ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। এত রাত করে ফিরলে যে?
ও আর বলো না, আউটডোর শুটিং মানে তো ঝামেলা, নানান লোকজন, যানজট, কোলাহলের মাঝখানে কি কাজ শেষ করার কোনো উপায় আছে? বাই দ্য ওয়ে, তুমি কখন ফিরেছো? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা, তুমি বলেছিলে না যে তুমি ঢাকার বাইরে আর কাজ করবে না? হ্যাঁ, করতে তো চাই না, কিন্তু সব কাজকে কি না বলার কোনো উপায় আছে বলো? কেন বলা যাবে না? কেন, আমরা অনেক সময় অনেক কাজকে না বলি না। তাছাড়া তোমাকে পয়সার জন্য, টাকার জন্য এই কাজ করতে হবে এমন তো না। টাকা পয়সার তো কোনো অভাব না। আশ্চর্য কথা বললে তো তুমি। আমি কি টাকা পয়সার জন্য কাজ করছি? অ্যাক্টিং আমার প্রফেশন, আমার ভালো লাগে, এটা আমার শিল্প। কিন্তু এইসব আমার ভালো লাগে না, আমার লাগে না। কেন, যখন আমি আমার সোসাইটিতে মিশি, ওসব লোকজন বলছে যে যারা নাটক সিনেমা করে এসব নায়িকা নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে, আমার শুনতে ভালো লাগে না। কি আশ্চর্য একটা কথা বলে ফেললে তুমি। তুমি তো আমার অভিনয় দেখেই আমাকে পছন্দ করেছিলে, আমাকে প্রপোজাল দিয়েছিলে, আমাকে বিয়ে করেছো, আজকে আমার পরিচয় দিতে সোসাইটিতে তোমার বাধে? বললাম তো বাধে, কারণ এরকম ওই নাটক ছবি যারা করে তাদের সম্বন্ধে অনেক উল্টাপাল্টা নিউজ আছে। আমার ভালো লাগে না। আমি চাই না তুমি কাজ করো, বাস করবে না। তুমি আর অন্য সবার মতোই হয়ে গেলে, তাই না? আমি ভাবতাম যে তুমি অনেক বড় মনের মানুষ, কিন্তু না, তুমি তা না। হ্যাঁ, আজকে তুমি অনেক সাকসেসফুল বিজনেসম্যান, কিন্তু মানুষ হিসেবে তুমি অনেক ছোট, নিতান্তই ছোট। আর এত রাতে এই মুহূর্তে তোমার সাথে এই সমস্ত তর্ক করতে আমার একদমই ইচ্ছে করছে না। এই মুহূর্তে আমার মুডই নেই। কাজ করে এসছে, সব ফালতু আলাপ করতে পারবো না। আর এই যে যা করছো না, এগুলাই করো, কোনো করে মাথাটা নষ্ট করো। মাই গড, বাড়িধারা থেকে এখানে 10 কিলোমিটার বেশি কখনই হবে না। আসতে কতক্ষণ লাগবে? 10 মিনিট। কিন্তু তুমি বিশ্বাস করবে না, আমার এখানে পৌঁছাতে 1.5 ঘন্টা সময় লেগেছে। স্টেটসে এইসব বিষয় ইম্পসিবল, কখনই হয় না। একবার কি ভেবেছি জানো, আমি গাড়ি রেখে হেঁটে চলে আসি। রিয়ান, আমরা বসে কথা বলি প্লিজ। ওয়েল, আই এম এক্সট্রিমলি সরি ফর লেট। ইটস ওকে, আমি খুব বেশি না, ইটস নিয়ার অ্যাবাউট 10 to 12 মিনিটস ধরে ওয়েট করছি। ও, আর আমি তো ভেবেছিলাম। ওয়েট এ সেকেন্ড, তাহলে এক্সট্রিমলি বাদ দিয়ে শুধু সরি বললেই তো হয়, কি বলো? কেন? এটা মোটেও একটা ভালো বিষয় না যে একটা মেয়ে একটা ছেলের জন্য অপেক্ষা করবে। সো সেটা 2 মিনিটের জন্যই হোক আর 2 ঘন্টার জন্যই হোক। ইন দ্যাট কেস অপরাধটা কার? মেয়েটার? কাম অন ম্যান, আমি তো তাহলে বেঁচে গেলাম। এক্সকিউজ মি, মেয়েটার অপরাধ হতে হবে কেন? আমিও তো তাই বলি, কিন্তু তুমি যেভাবে বললে আমার তো মনে হচ্ছে মেয়েটারই অপরাধ। আচ্ছা বাদ দাও, এই সমস্ত ভেজালে না যেয়ে আগে বলো তুমি আমাকে এরকম পাবলিক প্লেসে কেন আসতে বললে? তুমি তো জানো যে সব জায়গায় কথা বলা আমার জন্য কোয়াইট আনকমফোর্টেবল। কেন, স্ক্যান্ডাল হয়ে যাবে? রিয়ান, হ্যাঁ হবে। আচ্ছা শোনো না, আমরা এখান থেকে বের হয়ে অন্য কোথাও যাই, গিয়ে কথা বলি প্লিজ। কোথায়? মানে এনিওয়্যার প্লিজ। ওকে, লেটস মুভ। Hello, good afternoon, Ms. Kaman. How are you? I'm fine, thank you. I'm just calling you just to let you know that our office has accepted the sample
is just perfect. So this is very good news to us. Yeah, our office has said that it's completely okay for our requirements, so we can go ahead for the production. Thank you, Carmen. Thank you for your appreciation. No problem. We will start your productions tomorrow. Please keep your kind eyes in quality. It's very important. Don't worry, Carmen. My QC team is very smart and quality. Don't worry your productions. Don't worry. Well, if you allowed, we will bring someone else to take care of the line production. Of course. Most welcome. And I hope they help us. No problem. Thanks to you. You are very kind. Salam alaikum. Thank you. Thank you, Carmen. Okay. Love you. Love you, bye. Bye. হ্যালো স্যার অ্যাডভোকেট কামরুল সাহেব আসছেন আপনার সাথে দেখা করতে চান। আচ্ছা ঠিক আছে, ওনাকে আমার রুমে পাঠিয়ে দেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, আপনি বসেন উলি সাহেব। জি বলেন। স্যার আপনার ডিভোর্সের ব্যাপার সব কিছু রেডি করা আছে স্যার। বাই দ্য ওয়ে, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমাদের বিয়ের আগে, আমার আর তৌহিদের বিয়ের আগে আমরা প্রায় এখানে ঘুরতে আসতাম। তুমি তাকে এখনো খুব মিস করো? না। তুমি যদি তাকে মিস না করতে তাহলে এখন তার কথা বলতে না। না তুমি বললে জায়গাটা খুব সুন্দর, তাই হুট করে মনে হলো আর তোমাকে বললাম। তার মানে তুমি বলতে চাচ্ছ তার প্রতি তোমার কোনো কিছু টান নেই? না। আর ইউ শিওর? অবভিয়াসলি। ওকে, আইসক্রিম খাবে? খাওয়া যায়। ওকে, তুমি ওয়েট করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। ধরো না। আগে বলো তুমি লেট করলে কেন? আচ্ছা আমি কোথায় লেট করলাম? তোমার এখানে আসার কথা 5টার সময়, এখন বাজে হচ্ছে 5:45। তুমি তো 15 মিনিট আগে চলে এসছো, এখানে আমার দোষটা কোথায়? তুমি বলো। তুমি জানো না যে আমি টাইমের ক্ষেত্রে অনেক বেশি সচেতন, অনেক বেশি পাংচুয়াল। আচ্ছা পাঞ্চুয়াল ঠিক আছে, কিন্তু পাঞ্চুয়াল তুমি 5টার সময় আসবে, 5:45টার সময় কেন আসছে? তো আমার দোষ না। প্লিজ নাও না, আইসক্রিমটা নাও। দেখি এদিকে আসো তো। আইসক্রিম নাও। আচ্ছা তুমি বুঝলে কেমন করে যে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে? হ্যাঁ জান, শোনো তোমাকে একটা কথা বলি। আমার যে একটা হৃদয় আছে, হৃদয়ের পাশে তো তুমি বাস করো, মানে তুমি আরেকটা হৃদয়। তখন ওই হৃদয় এই হৃদয়কে বলছিল যে এই ও কিন্তু আইসক্রিম খেতে চায়। সঙ্গে সঙ্গে আইসক্রিম নিয়ে চলে আসলো। তোমার কনভিন্সিং পাওয়ার না মার্ভেলাস। শুধুই তো আর আমি তোমার প্রেমে পড়িনি। তা বলো যে এত জরুরি তলব দিয়ে কেন দেখা করতে এসেছো? শোনো জান, আজকে একটা গুড নিউজ আছে, সেই জন্য তোমাকে এখানে তাড়াতাড়ি আসতে হচ্ছে। কি? অনেকদিন ধরে আমি একটা বায়ারের খোঁজ করছিলাম না, কোনো উত্তর পাচ্ছিলাম না। হঠাৎ সে বায়ার আমার সঙ্গে যোগাযোগ করেছে, বলেছে আমার থেকে নাকি মাল নেবে। যদি আমি এটা ঠিকমতো সাপ্লাই করতে পারি তাহলে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না।
বলো কি, এত ভালো একটা নিউজ আর সেটা শুধুমাত্র আইসক্রিম খাইয়ে তুমি জানাচ্ছ? মানে তোমার না অ্যাটলিস্ট একটা ভালো রেস্টুরেন্টের বুফে অফার করা উচিত ছিল আমার। আচ্ছা ঠিক আছে, আমি সবই করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপাতত আইসক্রিমটা খাই, তারপর করবো, ঠিক আছে? এটা না, অল্প একটু, অল্প একটু, কেমন? এটা বেশি ভালো না, দেখি এরকম না না, একটু দেখি না, অল্প, তুমি না বেশি বেশি। ওকে। হ্যালো, এই নাও তোমার আইসক্রিম। থ্যাঙ্কস। তুমি কি কোনো ব্যাপার নিয়ে চিন্তিত? না তো। আমার কাছে তাই মনে হচ্ছে। এনিওয়েজ, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিন্তু একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? তুমি তো জানো আমার বড় বোন এখানেই থাকেন। আমি ওনাকে তোমার কথা বলেছি, উনি বলেছে তোমাকে বাসায় নিয়ে যেতে। এখন তুমি বলো তুমি কবে সময় করতে পারবে? বাসায় যেতে হবে কেন? কেন আবার? উনি তোমার সাথে দেখা করতে চান। এই কথা বলার জন্য তুমি আমার সাথে দেখা করতে এসেছো, এটা তো তোমাকে ফোনেও বলতে পারতে। না মানে আমি আসলে অন্য কিছু বলতে চাই। কি? আমি আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি জিনিস? ওয়েল, আমি কি সরাসরি বলবো না ঘুরিয়ে পেঁচিয়ে বলবো? দেখো রিয়ান, এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না, সরাসরি বলো। আমি তোমার কাছে যা চাই তা হচ্ছে ভালোবাসা। দিবে? স্যার আর একটা ফোন করি না, ফোন করা ঠিক হবে না, কি না কি ভাববে। ধুর। তারা মানি ব্যাগটা তো দেখো তো। দেখো কোথায় রেখেছো। খুঁজে পাচ্ছি না, একটু দেখো না প্লিজ। মানে এদিকে সেদিকে কেন খুঁজছো? যেখানে রেখেছো সেটা মনে করো, মনে করে তারপর খুঁজে দেখো না। আরে বাবা, যেখানে রেখেছি সেখানে খোঁজ করলে তো ঠিকই পেয়ে যেতাম। তুমি দেখছো না যে আমি স্ক্রিপ্ট পড়ছি? তুমি তো খুব ভালো করেই জানো যে যখন আমি স্ক্রিপ্ট পড়ি খুব কনসেন্ট্রেশন দিয়ে পড়ি। কেন বারবার আমার কনসেন্ট্রেশন নষ্ট করছো? নিজে জিনিস নিজে খুঁজে বের করো না। জান, একটু হেল্প করো না বাবা, আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে আজকে, প্লিজ জান। তোমার মানি ব্যাগ কোথায় থাকে? বালিশের নিচে, রাইট? থ্যাংক ইউ। আসলে তুমি ছাড়া
আমার কিচ্ছু হবে না। থ্যাংক ইউ। আই এম সরি যে তোমাকে ডিস্টার্ব করলাম। ওকে, আসি। ওকে, বাই। বাই। কি ব্যাপার বলো তো? কাল থেকে আমি তোমাকে ট্রাই করছি, তুমি তো আমার ফোনটাই রিসিভ করছো না। হোয়াট হ্যাপেন্ড? আমি খুবই ব্যস্ত ছিলাম রিয়ান। আচ্ছা, তুমি এতই ব্যস্ত ছিলে যে আমার কলটা পর্যন্ত রিসিভ করতে পারোনি? হ্যাঁ, আমি জানি তুমি ব্যস্ত থাকো, কিন্তু এর আগে তো তুমি কখনো এই ধরনের আচরণ করোনি। হ্যাঁ, তুমি হয়তো শুটিংয়ে বিজি থাকতে পারো, কিন্তু তুমি শর্টের পরে সবসময় আমাকে কল ব্যাক করতে না? আমি জানি তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো। কেন আবার? আমি তোমার কাছে একটা জিনিস চেয়েছিলাম, ভালোবাসা। রিয়ান, তুমি যেহেতু কারণটা জানো সেহেতু বারবার আমাকে প্রশ্ন করছো কেন? আর আমি তো তোমাকে বলেছি যে আমি ম্যারিড, আমি তোমাকে বলিনি? কিন্তু তুমি তো আমাকে বলেছো, যে তুমি তার সাথে থাকো না, তোমাদের ডিভোর্সের প্রক্রিয়া চলছে। হ্যাঁ, আমাদের ডিভোর্সের প্রসেসিং চলছে, তার মানে এই না যে আমাদের ডিভোর্স হয়ে গেছে। দেখো, আমি তোমার সাথে সব সময় অ্যাজ আ গুড ফ্রেন্ডের মতোই মিশেছি। আর তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি তোমার সাথে গিয়ে থাকবো, তাহলে এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। উই আর জাস্ট ফ্রেন্ড, গুড ফ্রেন্ডস। দেখো, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে শুটিংয়ে যেতে হবে। তোমার জন্য চায়ের কথা বলে দিচ্ছি, চা খেয়ে যাও। বাই। হ্যালো, বলো। স্যার, একজন যুবক এসেছেন আপনার সাথে দেখা করতে চান। কে? নাম বললো রিয়ান। কি ব্যাপারে বলেছে? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। জি স্যার। গুড আফটারনুন। আফটারনুন। বলুন। আমি রিয়ান, ফ্রম ক্যালিফোর্নিয়া। বলুন, আমি আপনাকে কি হেল্প করতে পারি? আসলে আমি একটা বিষয় আপনার সাথে আলাপ করতে এসেছি। যদিও ব্যাপারটা আপনার ব্যক্তিগত, তবুও আমার জানাটা খুব প্রয়োজন। আমার ব্যক্তিগত বিষয়ে আমি আপনার সঙ্গে কেন শেয়ার করব? ওয়েল, আমি সারার ফ্রেন্ড। ও, আমি যতদূর জানি আপনাদের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, ডিভোর্সের প্রক্রিয়াও শেষের দিকে। এম আই রাইট? আপনাকে একটা কথা বলে, আপনি সারার ব্যাপার ফ্রেন্ড বললেন না? এই বিষয়টা আপনি আপনার ফ্রেন্ডের থেকে জেনে নেবেন। আর আপনি কোথায় থাকেন বললেন? ক্যালিফোর্নিয়া। এত বড় একটা দেশে থাকেন, নর্মাল এটিকেট বিহেভটা কি সেটা এখনো শেখেননি? প্লিজ আপনি এখন যান, এই বিষয়ে কথা বলতে আমি ইন্টারেস্টেড না। আপনি যান প্লিজ।
আবুল সাহেব আমাকে জানিয়েছে যে পেপারস রেডি হয়ে গেছে। এখন যে কোনো দিন আমরা দুজন গিয়ে কাজী অফিসে সাইন করে ফেললে আনুষ্ঠানিক কথা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ডিভোর্সটা হয়ে গেলে তো তুমি খুশি হও, কারণ তোমার ফ্রেন্ড ক্যালিফোর্নিয়া থেকে এসছে না। কি বলছো তুমি? কেন, কি বলছি বুঝতে পারছো না? তুমি তোমার ফ্রেন্ড, কি নাম, রিয়ান না রিয়ান, তাকে পাঠাও না এখানে? আমি রিয়ানকে কেন পাঠাবো? কেন? এবারে সামান্য ইকুয়েশনটা বুঝতে পারছো না? মানে আমাদের ডিভোর্সটা শেষ হয়ে গেলে উনি মানে তোমার ফ্রেন্ড তোমাকে বিয়ে করতে পারবে, নর্মাল ইকুয়েশন। ছি তৌহিদ, তুমি আমাকে এত নোংরা ভাবো? রিয়ান কেন ওখানে গেছে আমি জানি না, ইনফ্যাক্ট ও তো আমাকে বলেই যায়নি। তুমি যদি না বলো, সে আমার অফিস চুনলে কি করে? হ্যাঁ, আচ্ছা তোমার ডিভোর্সের জন্য খুব তাড়া না? হ্যাঁ, আচ্ছা তুমি বয়ফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে আমার অফিসে এসছো যেন আমি ডিভোর্সটা দিয়ে দিই সেই জন্য? ঠিক ঠিক সারা, তোমাকে তো আমি এরকম কখনো ভাবিনি। তুমি আর কত নিচে নামবে? হ্যাঁ, হ্যালো, তুমি তৌহিদের অফিসে কেন গিয়েছিলে? সে তোমাকে কি বলেছে? ও আমাকে যা খুশি তাই বলুক, তুমি ওখানে কেন গিয়েছিলে সেটা আগে তুমি আমাকে বলো। আহা, তুমি এত রিঅ্যাক্ট করছো কেন? আমি ওনার কাছে গিয়েছিলাম জানতে তোমাদের ডিভোর্স হচ্ছে কবে। কেন তুমি সেটা জানতে যাবে? কারণ আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি। প্লিজ রিয়ান, তৌহিদের সাথে যদি আমার ডিভোর্স হয়েও যায় আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমার ভালোবাসার জন্য আমেরিকা থেকে ছুটে এসেছি। সেটা আর সম্ভব না, তুমি বুঝতে পারছো না কেন? তুমি চলে যাও, প্লিজ ফিরে যাও। সারা, হ্যালো। আচ্ছা তুমি কি বলো তো, কি করছো এসব? ভাগ্য ভালো যে বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটেনি। আমি কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করেছি? আমার তো তাই মনে হয়। তুমি জানো তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি কি পরিমাণ ভয় পেয়েছিলাম। ডাক্তারের দেখানো সিটি স্ক্যানের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মানে আমি তো স্বস্তিই পাচ্ছিলাম না। আচ্ছা, তোমাকে কে জানালো বলো তো? হসপিটাল থেকে তোমার ফোনের কল লিস্ট চেক করে আমার নাম্বার পেয়েছিল ওরা, তারপর আমাকে কল করেছে। ভাগ্যিস যে তুমি তোমার ফোনটাও হারিয়ে ফেলোনি। তার মানে আমি মারা গেলেও তুমি নিস্তার পেতে না? কি যাতা বলছো তুমি এগুলো? হ্যাঁ, মারা যাবে কেন? বেঁচে থেকেই বা কি লাভ বলো? আমি যে কারণে সবকিছু ছেড়ে তোমার কাছে ছুটে এসেছিলাম, আমি তো আর কিছুই পাইনি, পাচ্ছিও না। ইয়ে বা, আমি আজকে আসছি। ইয়ে, তুমি নিজে টেক কেয়ার করো। বাই। ওয়েট, আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। তুমি আমার একটা কথা রাখবে? না, তুমি আমার কথা না শুনে তুমি না করে দিলে। আমি একটা অসুস্থ মানুষ, তোমার কি আমার প্রতি এতটুকু সিম্পেথি আসছে না? দেখো রিয়ান, তুমি যে এখন সুস্থ এর জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই, কিন্তু তার মানে এই না যে তুমি যা বলবে আমি তাই শুনবো। প্লিজ, তুমি আমার কথা একবার শুনবে তো? তারপরে তোমার যা বলার তুমি তাই বলো। আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। তুমি আমাকে বলেছিলে তহিদ সাহেবের জন্য তোমার মনে কোনো স্থান নেই, আর সে কারণে তুমি তার কাছে কখনোই ফিরে যাচ্ছ না। কিন্তু তোমার সেই কথাটা ছিল মিথ্যে। তোমার মনে এখনো তহিদ সাহেবের জন্য ভালোবাসা আছে এবং সেও তোমাকে এখনো অনেক ভালোবাসে।
আমি যখন তার কাছে দেখা করতে গিয়েছিলাম সে আমাকে থেকে খুব রিয়াক্ট করেছিল। আমি ঠিক তখনই বুঝতে পেরেছি সে তোমাকে অসম্ভব ভালোবাসে। আর আমি জানি আমি তোমার সাথে অনেক পাগলামি করেছি, তারপরও তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি প্লিজ প্লিজ তার কাছে ফিরে যাও, প্লিজ। নিজের খেয়াল রেখো। বাই। স্যার, আপনার স্ত্রীর সঙ্গে কালকে আমার কথা হয়েছে, উনি কালকে সকাল 10টায় কাজী অফিসে থাকবে, ওখানে সবকিছু মীমাংসা হবে। তাহলে ঠিক আছে, 10টার সময় দেখা হবে। তো আসি, আসসালামু আলাইকুম। তুমি কেন? আমার কি এখানে আসা নিষেধ? না, তা হবে কেন? আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলে যে? অ্যাডভোকেট সাহেব আমার অফিসে গিয়েছিল, কাল সকাল 10টার সময় তুমি নাকি টাইম দিয়েছো, সেই জন্য। তোমার শিপমেন্ট, ফ্যাক্টরি ভিজিট এরকম কোনো কাজ নেই তো কাল? না। ও, অনেক রাত হয়ে গেছে, তুমি কি এখন যাবে নাকি এখানে থাকবে? কেন? আমি এখানে থাকলে কি তোমার সমস্যা? না, সমস্যা হবে কেন? আসলে স্যার, আমার কোনো কিছুই ভালো লাগে না। আমার ফ্যাক্টরি, ব্যবসা, আমার কোনো কিছু ভালো লাগে না স্যার। তুমি কি এখানে থাকবে? তুমি তোমার লয়ারকে বলে দাও যে পেপারসগুলো ছিঁড়ে ফেলতে। ওগুলোর এখন আর কোনো প্রয়োজন হবে না। থ্যাংক ইউ স্যার। আমার বিশ্বাস ছিল যে
রাগের মাথায় অনেক কিছু হয়। আমি যেরকম তোমাকে ছাড়া তুমি জানো যে তুমি একটা বোকা মানুষ, মানুষের কথা শুনে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে ফেলো, কিন্তু এই যে মনটা নাই, মন থেকে জাজমেন্ট করো না কখনো। সরি। পাগল তুমি একটা, তুমি এমন কেন? I just love you, damn it, I just damn love you. I love you too. ভীষণ মিস করেছি আমি তোমাকে। আমিও। আমারও কিছু ভালো লাগেনি। জাস্ট মনে হচ্ছে একবার তো আসবে, একবার বলবে প্লিজ ফিরে আসো, বাট ইউ আর নট। বোকা গাধা গাধা। I love you. I love you too.